কি পদ্ম, কি এত দেখছো তুমি? কাজে আবার কোনো ত্রুটি বিচ্যুতি হয়নি তো? না কও, সেই বুঝে তো আমাদেরকে জোগাড় করতে হবে। এসব কি হচ্ছে মা? কি তামাশা শুরু করেছো তুমি? এখানে কার বিয়ে দিতে যাচ্ছ তুমি? কেন পদ্ম, তুমি জানো না বুঝি? আজ আমি মহেনের বেদ বা কমলা সুন্দরীর বিয়ে দিতে চলেছি, আর মায়ের নির্দেশেই আমি এই কাজ করছি। আর আমি হলপ করে কইতে পারি, মা আমাকে নিরাশ করবেন না। ছোটকুকি, ও ছোটকুকি। হ্যাঁ মা। এই তো, তাড়াতাড়ি গিয়ে বরণ ডালা তৈরি করো, এক্ষুনি কিন্তু বর এলো বলে, তাড়াতাড়ি করো। দেখ ছোটকুকি দেখ, মা সবাইকে বোকা ভাবছে। তাই রাঘবের সঙ্গে অন্য একজন মেয়ের বিয়ে দিতে যাচ্ছে। রানী রাসমণির নাম রক্ষে করতে হবে কি নে? কিন্তু আমি একটা কথা কই দিচ্ছি ছোটকুকি, আমি কিন্তু কোনো অনাচার সহ্য করব না। আর এই কথা কানা তুই মাকে জানিয়ে দিস। টাউন মশাই, সবকিছু কিন্তু ভালো করে দেখে নেবে, কোনো ত্রুটি বিচ্যুতি ঘটেনি তো? অনেক কম সময়ের মধ্যে সব আয়োজন করতে হয়েছে কিনি। কি যে বলেন রানীমা, আপনার কাজে কোনো ত্রুটি বিচ্যুতি আছে নাকি? আর আপনার বৌমা সবকিছু সুন্দরভাবে নিখুঁতভাবে সাজিয়ে রেখেছিল। ওরই তো দিদির বে, ও কাজ করবে না তো কে কাজ করবে? যাকে যাক, সব দিক ভালো করে দেখে নিন, এক্ষুনি কিন্তু বর আসলো বলে। মা, ও মতুর, তুমি এনেছো বাবা, কিছু কইবে? হ্যাঁ মা, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, এখানে এমন ব্যবস্থা। ওদিকে ছোট ঠাকুরও তো বলছেন সব সমস্যা মিটে যাবে, আবার বৌমার জন্য ফুল সিঁদুর এসব পাঠিয়েছেন। মা দেখুন, যদি বৌমার কোনো সংবাদ না আসে তাহলে কিন্তু সকলের সামনে আপনি হাস্যস্পদ হয়ে যাবেন। আর রাঘবই বা কি বলবে? মতুর, ঈশ্বর আর তার সাঙ্গাতরা মিলে ভোপাল আর রাঘবকে নিয়ে আসছে। হ্যাঁ, তুমি মেয়ের বাপের কাজ করছো, তোমাকে কিন্তু সব কর্তব্য পালন করতে হবে মতুর। বর এক্ষুনি এসে পড়লো বলে, সে আসলেই তাকে বর আসনে বসে, তার আপ্যায়নের যেন কোনো ত্রুটি না থাকে। আর আমার মন কইছে জানো তো, রামনাথ মল্লিক পণ্ডিতদেরকে সবকিছু জানিয়ে দেবেন, পণ্ডিতরাও নিশ্চয়ই আসবেন। আর আজ তো কমলার বাপেরও আসার কথা ছিল, সে যখন এখনো আসেনি তার মানে রামচন্দ্র তাকে নিয়ে বেশ সময়তেই আসবে। তোমাকে কিন্তু একা হাতে অনেক দিক সামাল দিতে হবে মতো। আর আমি চাইনি এই বিয়ের বিষয়ে বেশি কেউ কিছু জানুক, তাই নখ বলো কিন্তু কম থাকবে। মা, আমি আপনাকে যদ্দূর চিনি আমি বেশ বুঝতে পারছি যে আপনি বৌমার সন্ধান পেয়েছেন, কিন্তু বিশেষ কোনো কারণে আপনি তা জানাতে পারছেন না। বেশ, আপনি যেমনটা চাইছেন তেমনটাই হবে। মা, মা তোমার জামাই যা কয়েছেন তা কি সত্যি? বউয়ের খোঁজ পাওয়া গেছে? তাহলে কোথায় সে, কেমন আছে? কিন্তু তার যে কাপড় কানা ওইভাবে পেছনের বাগানে পাওয়া গেল, মা মা তার কোনো বড় সর্বনেশ ঘটেনি তো? মা মা এত কিছু তো ঘটে গেল, এই সব কথা রাঘবকে জানানো হয়েছে? কি হলো মা, তুমি কিছু কইছো না কেন? উত্তর দাও। ছোটকু কি,
এই সব কিছুর ভার আমার। ঠিক সময় সবার সব প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু ততক্ষণ যাকে যে কাজখানা করতে কইছি সেই কাজখানাই করো। দিদমা, বর কিন্তু এসে পড়েছি, আর বিদ্যাসাগর মহাশয় এসেছে। তা তুমি এখানে দাঁড়িয়ে রইলে কেন? যাও তাদেরকে ভেতরে নিয়ে এসো। যাই। পেশন্ন, ও পেশন্ন, কিরে শাক ভাজা বর তো চলে এলো, আর দেরি করিস নে। কে কোথায় আছো? শাক ভাজা ওলো দাও। ওই দাঁড়িয়ে রইলে কেন? যা। আসুন বিদ্যাসাগর মশাই, আসুন, আস্তে আজ্ঞা হোক। এসো বাবারা, এসো। মথুরবাবু, আজ কিন্তু আমি পাত্রপক্ষ হয়ে এসেছি, সব উসুল করে তবে যাব। খাওয়া দাওয়ার ব্যবস্থা সব ভালো মতো হয়েছে তো? বিদ্যাসাগর মশাই, আপনি তো জানেন রানীমাকে লোকে মা অন্নপূর্ণা বলে। সেখানে খাবারের ব্যবস্থা ভালো হবে না তা কি হতে পারে? বটে বটে। এসো 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 এসো, সাবধানে, দেখে 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 রাখো, পালকি রাখো। এসো, রাখো, এসো, এসো এসো এসো। দেখি, কি হলো? কি চটকু, কি দাঁড়িয়ে রইলে কেন? বরকে বরণ করো। যথেষ্ট হয়েছে, এখন না, ঠিক বেশ সময় সমস্ত জারি চুরি আমি ভেঙে দেব। এসো, এখানে রাখো। হ্যাঁ, রাখো ঠিক করে। হ্যাঁ, দেখি। কিছুই তো বুঝতে পারছি না। টাউমশাই তো এক্ষুনি কইবেন বউকে আনার কথা, তখন কি হবে? ছোটকু, কি নিজের মনে যে প্রশ্নগুলো করছি সেগুলো নিজের মনে না রেখে মাকে কি শোধনে? মা নিশ্চয়ই উত্তর দিতে পারবে। বদিদি, আমার তো বড় ভয় করছে। তুমি জানো, তেনার ধারণা মা বউয়ের ঠিক সন্ধান পেয়ে গেছে, কিন্তু কোনো কারণে আমাদেরকে জানাতে চাইছেন না। হতেই পারে না, মা বউয়ের সন্ধান পেতেই পারে না।
মা রানী রাসমণি হতে পারেন, কিন্তু মা তো আর ভগবান নয় যে এত সহজে বউয়ের খোঁজ পেয়ে যাবে। কেন বদ্দিদি, তুমি এত নিশ্চিত এই কথা কানে কি করে কইছো? এমন তো অনেকবার হয়েছে, মা গোপন খবর ঠিক জোগাড় করে নিয়েছে। কি করেনি? দেখ চটকুকি, আগের বার আর এবারের মধ্যে অনেক পাড়া কাছে। এটা বাড়ির বউয়ের ব্যাপার। রানী রাসমণির বাড়ির পাহারা ভেদ করে বউকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মা তো এদিক ওদিক অনেক দিক খোঁজ করলো, পেলো কোথাও? তুই দেখিনিস চটকুকি, বউকে এত সহজে পাওয়া যাবে না। তুই সব দিকখানে একবার বিচার করে দেখ। তাহলে মা কি করতে চলেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, বড় অবাক লাগছে আমার। এবার কনেকে নিয়ে আসুন, বিবাহ লগ্ন উপস্থিত। ও আচ্ছা, আপনি দাঁড়ান। মা, ঠাকুরমশাই তো কোনাকে ডাকছেন, কি করবেন মা? আসবে তো কোনে, এক্ষুনি আসবে। কিন্তু এখনো তো কোনো সংবাদ আসেনি। পেশন্ন, এদিকে আয় তো। তোর দিদি আসলে কিন্তু মুকুট কানে তাকে পড়াতে হবে, দেরি করবি না কিন্তু একদম। আর ভেতর থেকে যা শাক কানে নে, তাড়াতাড়ি কর। বলি ও চটকুকি, মায়ের পায়ে সিঁদুর আর ফুল নিয়ে নিচে এসো তাড়াতাড়ি। সিঁদুর দানের সময় কিন্তু ওই সিঁদুরই তার স্মৃতিতে পড়ানো হবে, দেরি করো না আবার। ওই তো মা ডাকছে নিচে, আর এও তো কইলেন যে বউ নাকি আসছে। আচ্ছা বদ্দিদি, তুমি আমাকে এতক্ষণ ধরে কি বোঝাচ্ছিলে কাউ দেখিনি? হ্যাঁ মা, আমি আসছি, এক্ষুনি আসছি। বৌরানির শরীর ভালো নেই গিনিমা, ওই দেখো শুয়ে আছে ওখানে। বুঝতে পেরেছি, আমি যা ভেবেছিলাম সেটাই ঠিক। মা সকলের চোখে ধুলো দিতে চাইছে। অন্য একজন মেয়েকে বউ সাজিয়ে মা পিড়িতে বসাতে চাইছে। এতে ময়নের বইয়ে ধর্মবশটা হবে না ঠিকই, কিন্তু মা তো সবাইকে মিথ্যা কথা কইছে। না না, আর না, এবার আমি আর এসব মেনে নেব না, আর মেনে নেব না আমি। এসো এসো এসো, পালকি ভেতরে নিয়ে এসো। সাবধানে সাবধানে, আস্তে। রাখো পালকি, নামিয়ে রাখো। সাবধানে কিন্তু, দেখে। প্রসন্ন, এবার তোর দিদিকে পালকি ভেতর থেকে বের কর। দিদি, পালকি থেকে এবার নাম। এসো দেখি, আসছি। মায়ের এই মিথ্যের পদ্মা ফাঁস আমাকে করতেই হবে, আর সেটা আমি আজকেই করব। এবার সকলে দেখবে মায়ের আসল রূপ কানা। ছোটবেলা থেকে আমিও অনেক শুনেছি যে আমার নিচু মন,
কোনো কাজ করতে আমি পিছু পাই নে। আমি প্রয়োজনে অনেক নিচে নামতে পারি। হ্যাঁ, আমি নিচে নামি, কিন্তু কেন নামি, কার জন্যে নামি, সেটাও আজকে সকলে জানবে, সকলে জানবে। বউ, বউ, তুই যে এভাবে সুস্থ শরীরে পেয়েছিস, এইটা ওর অশেষ কৃপে। মা, মা, আমি তো ভাবতেই পারছি না যে বউ শেষ পর্যন্ত মণ্ডপে এসে দাঁড়ালো। তাও রক্ষে করেছে। এই দেখ, ছোট তোর জন্য মায়ের পায়ের ফুল পাঠিয়েছে, নে ধর। দাঁড়া ছোটকু, কি মঙ্গল কামনা করে যার মাথায় ফুল ঠেকাতে যাচ্ছিস, আগে জেনে নিবি না সে কে? বিদ্যাসাগর মশাই শিষ্যের সঙ্গে যার বিয়ে হচ্ছে, সে আসলে আমাদেরই বউ তো। না দিদি, পিসিমার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। বিয়ের আগে কনের মুখ দেখানোর কোনো প্রয়োজন নেই। তার থেকে বরং কনের সাজসজ্জা সম্পূর্ণ হলে তাকে পিড়িতে বসে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসুন। তোমরাও এসো। মণ্ডপে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না বিদ্যাসাগর মশাই, কারণ এই মেয়ে আসল পাত্রী নয়। এই মেয়ে আমার মহেনের বউ নয়। তাহলে তুমি কইছো যে এই মেয়ে যদি মহেনের বেদবা হয়, তাহলে তোমার কোনো আপত্তি নেই, তাই তো? কিন্তু এই মেয়ে যদি মহেনের বেদবা না হয় অন্য পাত্রীর হয়, তাহলে তো তোমারই ভালো লাগার কথা পদ্ম, কারণ তুমি তো পেছন থেকে এই বেদ সমর্থন করো। তাহলে তুমি স্বীকার করছো তো মা, যে সকলের চোখে ধুলো দিয়ে তুমি একটা মিথ্যে বিয়ে দিতে যাচ্ছিলে? বের কথা হলো ময়নের বেদবার সঙ্গে, আর এখন বে হচ্ছে অন্য একজন পাত্রীর সঙ্গে। আমি তোমার দুটো কাজের কোনো কাজকেই সমর্থন করছি না মা। দিদি, এসব কি বলছেন আপনি? এসব কি শুরু করেছেন? এখানে এখানে সম্মানীয় মানুষজনরা রয়েছে, আর আপনি জানেন আজ পর্যন্ত মা কোনোদিন মিথ্যাচার করেননি। আপনি থামুন না মথুর বাবু, আমার ব্যাটার বউকে নিয়ে কথা হচ্ছে, আমি আমার মায়ের সঙ্গে কথা কইছি, আপনি মাঝখানে কথা বলছেন কোন আকে? মা, যতক্ষণ না এই মেয়ের ঘোমটা তোলা হবে ততক্ষণ এই বিয়ে হবে না। আমাদের সকলের তো জানা দরকার যে কার সঙ্গে বিদ্যাসাগর মশাই শিষ্যের বিয়ে হচ্ছে। দিদি ঠাকুরন, আমি আগেও বলেছি এসবের কোনো প্রয়োজন নেই। ঈশ্বর, তুমি একটু এখানে অপেক্ষা করো। পেশন্য, তুই বড় নাথ বউকে নিয়ে বৈঠকখানায় যা। তুমি তো ভালো করেই বুঝতে পারছো ঈশ্বর, এই সংসারে এই বিয়ে নিয়ে অনেকের অনেক কথা আছে, সেই সব কিছু মিটিয়ে আমি আসছি। তুমি পুরোহিত মশাইকে কিছুক্ষণ অপেক্ষা করতে কও। নিশ্চয়ই পিসিমা। মা, তাহলে সকলের সম্মুখে তোমার বউ ঘোমটা খুললো না? কিচ্ছা কেলেঙ্কারি সব বুঝি আড়ালে আবডালে কাটাতে চাইছো? সবার সামনে সত্যি কথা বলার সাহসটুকু হলো না তোমার মা? পদ্ম, শুভ দৃষ্টির আগে মেয়েদের ঘোমটা খোলার নিয়ম নেই, আর তাছাড়া
তুমি একখানা কথা কিন্তু ঠিকই কয়েছো। এই সংসারের কেলেঙ্কারির কথা আমি সবার সম্মুখে কইতে চাইছি না। কারণ সত্যি আমার সাহস হচ্ছে না পদ্ম। চটখুকি, মতুর, গোপাল তোমরাও এসো। আর পদ্ম, তোমার যদি সময় হয় তাহলে এসো, কারণ সব বোঝাপড়া আমার তোমার সঙ্গেই আছে। হ্যাঁ, চলে এসো।